নমস্কার বন্ধুরা, আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে বুধবারের ব্লগ। বুধবারে আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠে যাব বলে। আমাদের এই বেড়ানোটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন, আগের দিন, কিন্তু ওই সময় আমাদের ক্যান্সেল হয়ে যায়, যার জন্য আবার যে নিয়ে যাবে বলেছিল সেই আমাদেরকে আবার একটা গাড়ি করে দিল। সবাই মিলে আমরা আবার চলে এসেছি এখানে তারাপীঠে যাওয়ার জন্যে। আমাদের বাস রাত্রি 10:10 ছাড়ে। আমরা বাড়ি থেকে বেরোই 9টার সময়। তারপরে কিছু রাস্তা আসার পর এই যে বর্ধমানের ল্যাংচা ঘর, এখানে আমরা সবাই চলে আসি, কিছুক্ষণের জন্য রেস্ট নিই, এখানে একটু খাওয়া দাওয়া করি, যার যা ইচ্ছা করার। বাথরুম টাথরুমও সেরে নেওয়া হয়, যে মিষ্টি খাওয়ার খেয়ে নিল, চা খাওয়ার খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি রাত্রিরে। সারা রাত এসে দেখা গেল ড্রাইভার রাস্তা ভুল করেছে, সে নিয়ে চলে গেল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ থেকে ঘুরে ঘুরে আবার সেই বীরভূমে আসা অনেকটাই কষ্ট, অনেকটাই দেরি হয়ে যায় আমাদের এখানে হোটেলে আসতে। প্রায় অনেকটা 8টার ওপর হয়ে যায়। তারপরে আমরা হোটেলেও ঢুকে যাই। তখন আর আমি ক্যামেরা করে উঠতে পারিনি। যখন আমি বেরোবো, এবার আমরা পুজো দিতে বেরোই 9টার সময় করে। আমরা সবাই রেডি হয়ে স্নান টান সেরে কাপড় চোপড় পরে একসঙ্গে বেরিয়ে পড়ি হোটেল থেকে মায়ের উদ্দেশ্যে, মাকে দর্শন করার জন্য। সামনের দিকে যত এগোই ভাবি যে অনেক দিন আগে তো এসেছিলাম, এখন আবার মায়ের দর্শন পাবো কীরকমভাবে ভেবেই পাচ্ছি না। আর এই যে আমাদের যে পান্ডা, সে সব পুজো আমাদের সাজিয়ে গুছিয়ে নিয়েছে। পান্ডা ইনি পান্ডা না, ইনি আমাদের গাড়ির লোক। উনি মাথায় করে আমাদের সমস্ত লোকের পুজো একসঙ্গে নিয়ে যাচ্ছে। পান্ডা ওই যে পিছনে তার সঙ্গে যাচ্ছে। যাই হোক, আমরা সুন্দরভাবে সেজেগুজে মায়ের মন্দিরের দিকে রওনা দিয়ে দিই। আস্তে আস্তে যখন এগোই ভাবি, আমি তো বহু বছর আগে, আজ থেকে প্রায় 20 বছর আগে এসেছিলাম, এখন কত পরিবর্তন। আস্তে আস্তে মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করি। আর যে পান্ডা ছিল তিনি আমাদের একটা নাট মন্দিরে নিয়ে গিয়ে সবার হাতে ফুল বেলপাতা দিয়ে একটু মন্তর বলায়। আমরা যে যার মতো ওনার কথা আমরা মন্ত্রগুলো উচ্চারণ করি। সবাই মিলে সুন্দরভাবে আমরা অঞ্জলি দেওয়ার পর ওখানেই ওনাকেই ফুলগুলো আবার নিবেদন করে দিই। উনি বললেন যে তোমরা এবার লাইন দিয়ে দেবে, আর আমি ভিতরে নিয়ে গিয়ে পুজো দিয়ে দেবো। জানি না কী করে, এরা আদৌ পুজো দেয় কি দেয় না। যাই হোক, সবই হচ্ছে বিশ্বাসের ওপর নির্ভর করে। আমরা তাই ওনার ওপর বিশ্বাস করে সব কিছু ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাইনে দেওয়ার উদ্দেশ্যে। আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম লাইন দেবো বলে। দেখুন বন্ধুরা, কী হারে ভিড় হয়েছে লাইনের। জানি না কখন পৌঁছবো, মায়ের দর্শন পাবো কি পাবো না। পুরো পুকুরের উল্টো দিকে আমরা, আর মায়ের মন্দির আছে উল্টো দিকে। দূর থেকে জুম করে আমি মায়ের মন্দিরটাকে দেখাচ্ছি, আর ঠিক উল্টো দিকে রয়েছি আমরা। লাইন দিয়েছি, তখন বাজে প্রায় 9:30। দেখুন বন্ধুরা, কী হারে ভিড় হয়েছে। এই লাইন ঠেলতে ঠেলতে আমরা পৌঁছে যাই অনেক রাস্তা। এসে দেখি কি একটা জায়গায় মায়ের ভোগ তৈরি হয়েছে। মায়ের ভোগে আছে পায়েস, চাটনি, ডাল, পটল আলুর তরকারি, সব রকম সবজি দিয়ে ডাল, মাছের ঝাল, ল্যাংচা, আরও অনেক রকম জিনিস হয়েছে। আমরা ভাবছি যে এখানে সদস্যরা খাবে, মায়ের ভোগ চাপানো হবে, কিন্তু একটু আধটু খাবার নয়, বহু খাবার। তার সঙ্গে হচ্ছিল পোলাও। দেখুন প্রত্যেকটা আইটেম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এগুলো নাকি মায়ের ভোগ। যাই হোক, দেখতে ভালোই লাগলো, কিন্তু পেটের ভিতরে খিদে ছুঁচোয় ডন মারছে, কী আর করব। আস্তে আস্তে এগিয়ে যাই। ঠিক মন্দিরের কাছাকাছি যাওয়ার পরই বাদ সাজলো আকাশটা। আকাশ থেকে নেমে এলো জল। প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, আর আমরা রয়েছি লাইনের মাঝখানে। লাইন দেখতে দেখতে আমরা পৌঁছে যাই অনেকটাই রাস্তা। তারই মধ্যে দেখা গেল যে 12টা বেজে গেছে। সেই সময় শুরু হবে মায়ের ভোগ নিবেদন। তাই আমরা 12টা থেকে প্রায় থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। লাইন দেওয়ার পর মায়ের
এরকম সুন্দর একটা ভোগ হবে এটা খুব একটা আশা করিনি। যাই হোক, সবাই সুন্দর করে বসে আমরা খেয়ে দিই, আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিয়ে দিই। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট খাওয়া কোথায় জোটাবে, সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকুন। আর আমার ব্লগগুলি যদি কারো ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাই সুস্থ